এই মুভিটি শুরু হয় আন্টার্কটিকা থেকে, যেখানে অনেকগুলো পেঙ্গুইন একটি লাইন বানিয়ে কোথাও যাচ্ছে। এখানেই ম্যাডাগাস্কারে 3 পেঙ্গুইনকে দেখানো হয়, পিকস, কবচ ও রিকো। এরা কেউই সময় মতো চলে না। তখনই তারা একটি গড়িয়ে চলা ডিম দেখতে পায়, যা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। কবচ বলে ডিমটিকে বাঁচাতে হবে। তখনই টাইম নামে আর একজন বলে, এটা পৃথিবীর খেলা, প্রতি বছর কেউ না কেউ জমে যায়। তখন রিকো বলে, আমি এই পৃথিবীর নিয়ম মানি না, এবং সে ডিমটিকে বাঁচানোর জন্য দৌড় দেয়। এটা দেখে তার দুই বন্ধুও তার পেছনে দৌড় দেয়। ডিমটি গড়িয়ে গড়িয়ে নিচে এক শিপে গিয়ে পড়ে। তখন কবচ বলে যে এই শিপে গেছে সে কখনো জীবন্ত ফিরে আসেনি। তখন টাইম বলে, ভয় পেও না, ওই দেখো একটা পাখি ওখানে বসে আছে। ঠিক তখনই একটি সিল এসে পাখিটিকে খেয়ে ফেলে। তখন তিনজন মিলে ঠিক করে তারা এই ডিমটিকে বাঁচাবে। তখনই আশেপাশে থাকা এক শুটার তাদেরকে ধাক্কা দেয়। ঠিক যখন সিল ডিমটিকে খেয়ে ফেলছিল, রিকো এসে ডিমটি নিজের মুখে নিয়ে নেয়। সবাই মিলে সিলের হাত থেকে পালিয়ে যায় এবং তারা এক পাহাড়ে গিয়ে পৌঁছায় এবং ডিমটিকে সফলভাবে রক্ষা করে। এরপর ডিমটি ফেটে এক বেবি পেঙ্গুইন বেরিয়ে আসে। তারা তাকে নিজেদের পরিবারের অংশ করে নেয় এবং তার নাম দেয় প্রাইভেট। এভাবেই অনেক সময় কেটে যায়। প্রায় 10 বছর পর দেখানো হয় যে তারা সার্কেসের কাজ করতে করতে বিরক্ত হয়ে পড়ে। আর আজ প্রাইভেটের জন্মদিন। জন্মদিনের আনন্দে তারা আমেরিকার স্বর্ণ ভান্ডারে চুরি করার পরিকল্পনা করে। তারা অফিসে পৌঁছে পাহারাদারদেরকে অচেতন করে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা সেই ঘরে প্রবেশ করে যেখানে স্বর্ণ ছিল। সেখানে গিয়ে তারা এতটা চকিত হয়ে যায় যে তাদের চোখ ঝলসে যায়, কারণ তখন তাদের হাতে এমন সম্পদ এসেছে যা দিয়ে তারা দুনিয়ার যে কোনো কিছু কিনে ফেলতে পারবে। এরপর তারা প্রাইভেটকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য ভেন্ডিং মেশিনের কাছে নিয়ে যায়। তারা প্রাইভেটকে একটি কয়েন দেয়, যা দেখে প্রাইভেট খুব খুশি হয়ে যায়। সে সেটা মেশিনে ঢুকে সামনের দিক থেকে কিছু বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হঠাৎ মেশিনটি তাকে নিজের ভিতরে টেনে নেয়, অর্থাৎ মেশিনটির মধ্যে প্রাণ ছিল। এদিকে বাকি রাস্তা ছিল যে বুঝতেই পারে না প্রাইভেট কোথায় গেল। যখন তারা প্রাইভেটকে দেখতে না পেয়ে খুঁজতে যায়, তখন একে একে সবাইকেও সেই মেশিনটি টেনে নেয়। এরপর সেই মেশিন চারজনকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে তাদের একটি লকের ইঞ্জিন ভাঙতে হয় এবং তারা এরপর বাইরে বেরিয়ে আসে। সে রিকোকে বোতামটি চাপতে মানা করে, কিন্তু ততক্ষণে রিকো বোতামটি চেপে ফেলে। এরপর তারা এমন এক ব্যক্তির সামনে পৌঁছে যায় যে তাদেরকে এই জায়গায় এনেছিল। সে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল। সে অক্টিভিয়াস ব্রাইন নামে পরিচিত ছিল। কিছুক্ষণের মধ্যে সে তার আসল রূপে ফিরে আসে। সে ছিল সে অক্টোপাস দলের অভিযুক্ত ব্যক্তি, যার নাম ছিল দেব। সে এখন এই চারজন পেঙ্গুইনের ওপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু পেঙ্গুইনরা তাকে চিনতে অস্বীকার করে। তখন কবচ নাটক করে বলে, ভাবি কেমন আছো? এতে দেব রেগে যায়। দেব বলে, তোমরা আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাদের ভুলিনি। সে তাদেরকে জানায় কিভাবে সেন্ট্রাল পার্কে এই চারজনের আগমনের কারণে তার আর কোনো মূল্য ছিল না। কেউ তার কথায় আর গুরুত্ব দিত না। এই রাগ আর হিংসার কারণে তাকে প্রতিশোধের পথে ঠেলে দেয়। দেব তাদের জন্য একটি সিরাম বানিয়েছিল, যা ব্যবহার করে পেঙ্গুইনকে মনস্টার রূপে রূপান্তরিত করতে চায়। এরপর দেখা যায় তাদেরকে ধরার জন্য ছোট ছোট অক্টোপাসদেরকে পাঠায়। তখন রিকো সেই সবুজ রঙের সলিউশনের বোতল গিলে ফেলে। এরপর চারজন খুব বুদ্ধিমত্তার সাথে সে বিপদের মধ্যে থেকেও পালাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর বিগ বস নামের শত্রুরা তাদেরকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে ভালু এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর একটি প্লেন থেকে একটি ফক্স নামে, যেটা নিজেকে নর্থ ওয়েস্ট নামক একটি গোপন সংস্থা টিম লিডার বলে পরিচয় দেয় এবং তাদের একটি ট্রেনে করে নিয়ে যায়। পথের মধ্যে ভালুরা সব পেঙ্গুইনকে কোলে তুলে নেয়, কারণ পেঙ্গুইনরা তাকে খুব প্রিয় লাগে। পথে ফক্স নিজেকে পরিচয় করিয়ে দেয়। সে নিজেকে বলে ক্লাসিফাইড, ভালুকে বলে কর্পোরাল এবং পেঁচাটিকে বলে ইউথ। তারপর সে সবাইকে হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে সে দেব সম্পর্কে বলে যে দেব তার ল্যাবে মেডিসিন হাম নামে একটি সিরাম তৈরি করেছে। তখন রিকো মুখ দিয়ে সেই সিরাম বের করে দেয়, যা সে দেবের থেকে চুরি করেছিল। এমন সময় স্ক্রিনে দেখতে পায় দেব তাদের সিস্টেম হ্যাক করে নিয়েছে এবং তখন সে মেডিসিন হামের বিশাল ভান্ডার দেখায়, যেটা দিয়ে সে পুরো বিশ্বের পেঙ্গুইন ভক্তদের মনস্টার বানিয়ে ফেলবে। তখনই জানা যায় যে বার্লিন থেকে 12টি পেঙ্গুইন উধাও হয়ে গেছে এবং তারা সম্ভবত সেই ড্যাম চুরি করেছে। এরপর নিজের দলের সঙ্গে মিলে সব পেঙ্গুইনদের রক্ষা করার শপথ নেয় ক্লাসিফাইড। তখন 4 পেঙ্গুইন নিজেদের একটি পরিকল্পনা তৈরি করে, কিন্তু ক্লাসিফাইড তাদের সাহায্য নিতে চায় না, কারণ তারা আলাদা কিছু করতে চাচ্ছিল। তাদের কার্যকলাপে বিরক্ত হয়ে তাদেরকে অচেতন করে ম্যাডাগাস্কারের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। 4 পেঙ্গুইনের যখন জ্ঞান ফিরে তারা নিজেদেরকে একটি জাহাজে দেখতে পায়। এরপর তারা সময় নষ্ট না করে একটি পালানোর পরিকল্পনা করে এবং জাহাজ থেকে বেরিয়ে এসে
ভুলবশত একটি বিমানবন্দরে ঢুকে পড়ে। এক বিমানে চড়ে আবার অন্য বিমানে, আর শেষমেশ তারা মাটিতে নেমে আসে। এদিকে দেব পেঙ্গুয়েনদের অপহরণ করা গেছে এটা শুনে ভালু খুব রেগে যায় এবং ক্লাসিফায়ার সবাইকে আশ্বস্ত করে যে তারা অবশ্যই পেঙ্গুয়েনদেরকে রক্ষা করবে। তখন প্যাঁচাটি ক্লাসিফাইডকে জানায় যে 4 পেঙ্গুইন এখনো ম্যাডাগাস্কারে পৌঁছায়নি। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। তাহলে তারা কোথায় গেল? এরপর দেখা যায় 4 পেঙ্গুইন ইতিমধ্যে পৌঁছে গেছে এমন এক জায়গায় যেখানে একটি মিট শপে তারা একটি বেবি স্কুইড দেখতে পায়। ওটা দেখে কবচ খুব রেগে যায় এবং স্কুইডকে মারতে শুরু করে এবং দেবের অবস্থান জানতে চায়। প্রাইভেট কবচকে থামিয়ে বলে এটা ঠিক সময় নয়। হঠাৎ পাশে থাকা টিভিতে তারা দেখতে পায় দেব আরও পেঙ্গুইনদের অপহরণ করেছে। তখন স্নেক দেখে বুঝতে পারে দেব এবার ফ্যানদেরকে অপহরণ করতে যাচ্ছে। এরপর তারা পৌঁছায় সংহাইয়ের মেরিন ওয়ার্ল্ডে, যেখানে মারমেড পেঙ্গুইনের একটি শো হওয়ার কথা। তারা 4 জন স্কুল ব্যাগের ছদ্মবেশে পেঙ্গুইন বাচ্চা সেজে ঢুকে পড়ে এবং তারা প্রাইভেটকে মারমেড সাজিয়ে দেবের নজর কাড়ে। দেবও সেখানে উপস্থিত হয়। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী তারা দেবকে আটকে ফেলে। তখনই নর্থ উইং এর টিমও সেখানে এসে পৌঁছায়, কিন্তু দেব পালিয়ে যায় এবং প্রাইভেটকে ধরে নিয়ে যায়। প্রাইভেটকে উদ্ধার করতে 3 পেঙ্গুইন ও তাদের ফ্যানরা আকাশে উড়ে যায়। নর্থ উইং এর টিমও একটি বোর্ড নিয়ে তাদের পেছনে ছুটে আসে, কিন্তু হঠাৎ একটি পাহাড়ে ধাক্কা লেগে তাদের জাহাজে বিস্ফোরণ হয় এবং নর্থ উইং এর টিমের জাহাজ পড়ে যায়। জ্ঞান ফেরার পর তারা দেখে তারা প্রচন্ড ক্ষুধার্ত। কাছে থাকা নর্থ উইং টিম রাজকীয় খাবার খাচ্ছিল এবং পেঙ্গুইনদের জ্বালাচ্ছিল, কারণ তাদের কারণে তাদের জাহাজ ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই তারা প্রাইভেটের অবস্থান সম্পর্কে জানতে পারে। আসলে নর্থ উইং টিম গোপনে 4 পেঙ্গুইনের গায়ে ট্র্যাকিং সিস্টেম বসিয়ে রেখেছিল। তখন দৃশ্য কাটে দেবের ল্যাবে, যেখানে একটি ছোট পোকা সিরাম পরীক্ষা করে এবং মনস্টার রূপে পরিণত হয়। এটা দেখে সব পেঙ্গুইন ভয় পেয়ে যায়। এরপর দেব প্রাইভেটকে পরীক্ষা করার জন্য বের করে আনে। এদিকে নর্থ উইং টিমও পৌঁছে যায় আইল্যান্ডে। তখন কবচ একটি প্ল্যান তৈরি করে যা নর্থ উইং টিমকে ভালো লাগে না। ক্লাসিফাইড নিজের হাইজ্যাক প্ল্যানের কথা বলে, যেটির জন্য সবাই রাজি হয়ে যায়। এরপর তারা 3 জন দেবের মনোযোগ সরিয়ে রাখার চেষ্টা করে। তখনই নর্থ উইং টিম ভেতরে ঢুকে পড়ে, কিন্তু দেব বিষয়টি ধরে ফেলে এবং তাদের বন্দি করে ফেলে। এরপর সে 3 পেঙ্গুইনকেও ধরে ফেলে এবং তাদের সামনেই প্রাইভেটের ওপর পরীক্ষা চালাতে শুরু করে। তবে প্রাইভেট কোনোভাবে পালিয়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু সে আসলে ল্যাবে লুকিয়ে থাকে। এরপর দেখানো হয় পেঙ্গুইনদের অন্য কোথাও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং নর্থ উইং টিমকেও অন্য কোথাও পাঠানো হচ্ছে। তখন প্রাইভেট গোপনে নর্থ উইং টিমকে দেখতে পায় এবং দেবকে আঘাত করে তাদেরকে মুক্ত করে। সে তাদের অনুরোধ করে বাকিদেরও বাঁচাতে, কিন্তু ক্লাসিফাইড জানায় দেবের অনেক বড় সেনা আছে, তাই লড়তে হলে আমাদেরও বড় সেনা লাগবে। আমরা ফিরে আসব বড় সেনাবাহিনী নিয়ে। এই কথা বলে তারা চলে যায়, কিন্তু প্রাইভেট একাই সিদ্ধান্ত নেয় যে সে তাদের বন্ধুদের উদ্ধার করবে। এদিকে দেব সব পেঙ্গুইনদের ওপর সেই সিরাম প্রয়োগ করে এবং তারা সবাই মনস্টার হয়ে যায়। এরপর দেব একটি অক্টিভাইজ ফ্রেন্ড রূপে নিউ ইয়র্কে পৌঁছায় এবং সব ফ্রেন্ডদের কাছে পেঙ্গুইনদের ফেলে দেয়, যেখানে জনতা সে কিউট পেঙ্গুইনদের দেখার অপেক্ষা করছিল। কিন্তু পেঙ্গুইনদের ভয়ঙ্কর রূপ দেখে হট্টগোল বেঁধে যায়। তখন দেব বেস্ট কন্ট্রোল ডেকে আনে এবং সব ফ্যানদের ধরে ফেলে। এরপর প্রাইভেট সে দানব পেঙ্গুইনদের মধ্যে তার বন্ধুদের খুঁজে বের করে এবং তাদের কাছে পৌঁছায়। তারা খুব খুশি হয়, কারণ সবাই ভেবেছিল প্রাইভেট মারা গেছে, কিন্তু সে জীবিত আছে এবং আবার তারা একটি দল হয়ে সব ফ্যানদের ফিরিয়ে স্বাভাবিক করতে চায়। প্রাইভেট সবাইকে সাহায্য করে, কারণ সে জানে এই সিরামের প্রভাব শেষ করতে হলে সবকিছু উল্টোভাবে করতে হবে। তখন কবচ একটি আইডিয়া দেয়, এমন একটি সিরাম বানাতে হবে যা কিউটনেস ছড়াবে। প্রাইভেট এতটাই কিউট ছিল যে সে নিজেই মেশিনের ভিতর ঢুকে পড়ে। তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে। এই চেষ্টার সময় তার পা মেশিনের রিমোটের ওপর পড়ে, যার ফলে বোতাম চাপা পড়ে যায়। তখন মেশিন থেকে এক ধরনের ওয়েভ বের হয় এবং সেটা একটি মনস্টার পেঙ্গুইনের ওপর পড়ে, যার ফলে সে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেই সঙ্গে প্রাইভেটের একটি বিশাল আকারের হাত বেরিয়ে আসে। তখন সবাই বুঝতে পারে এই ফর্মুলা সত্যিই কাজ করে। প্রাইভেট তখন নিজেকে সেই মেশিনের সঙ্গে যুক্ত করে ফেলে, কিন্তু ঠিক তখনই রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায়। এদিকে দেব নিজের আসল রূপে চলে আসে এবং তাদের থামানোর চেষ্টা করে। প্রাইভেট রিকোকে ব্যাটারি আনতে বলে। তখন নর্থ উইং টিমও সেখানে পৌঁছে যায় এবং ছোট অক্টোপাসদের ধ্বংস করতে শুরু করে। রিকো ব্যাটারি নিয়ে আসে এবং কবচকে দিয়ে দেয়, কিন্তু ব্যাটারি বদলানোর সময় কবচের হাত থেকে রিমোট পড়ে যায়। তখন দেব প্রাইভেটকে থামানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে। সে প্রাইভেটের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই খাবার যোগ্য কিছু একটা রিমোটের বোতামে পড়ে যায়, আর তখনই মেশিন থেকে এক ধরনের ভিউয়ার্স বের হতে থাকে, যার ফলে মনস্টার হয়ে যাওয়া সমস্ত পেঙ্গুইন
আবার তাদের আগের রূপে ফিরে আসে। তখন তারা দেখতে পায় প্রাইভেট একটি ডিমের আকার ধারণ করেছে। সেই ডিমটিকে ভালু বাইরে নিয়ে আসে। ডিমটি ফুটে গেলে তার ভেতর থেকে প্রাইভেট বেরিয়ে আসে, যে এখন একেবারে মনস্টার রূপে পরিণত হয়েছে। কিন্তু বাকিরা তাকে দেখে খুব খুশি হয়। এরপর দেখানো হয় দেবকে, যে এখন ছোট জারের ভিতর বন্দী হয়ে আছে। ক্লাসিফাইড ও তার টিম পেঙ্গুইনের এই সাহসিক কাজের জন্য প্রশংসা করে এবং তাদের উপহার হিসেবে প্রাইভেট জেট দেয়। তারা সে জেটে চড়ে ফিরে যায়। এইভাবে এই গল্পটি শেষ হয়।